তাকবীর, দ্বীন ইসলাম। আপনারা পরিচয় পেয়ে গেলেন। খুবই ছোট্ট করে সংক্ষেপে বলবো আমার মুসলমান হওয়ার জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আপনারা আপনাদের ছেলেগুলোকে মসজিদে নিয়ে যান না? নিয়ে যান না? জোরে বলেন। নিয়ে যাই না কো, ওর বাপই তো বুড়া বয়সে নামাজ ধরেছে। জি, আমরা ছেলে মেয়েকে জি নামাজে নিয়ে যাই না। যদি নিয়ে যেতাম তাহলে কেউ বাড়িতে বেনামাজি থাকতো না। হাদিসে আছে আল্লাহর নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 60 বছর তখন নামাজের প্রশিক্ষণ দেবে, নামাজের তালিম দেবে, নামাজ পড়ার কথা বলবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে শাসন করবে, প্রহার করবে। প্রয়োজন হলে তুমি ইমানদার বাপ, তোমার ছেলেটা বেনামাজি ছেলেকে তোমার অন্যে রাখা যাবে না। আমরা কেমন মুসলমান? যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, কথাটা ভালো করে বুঝুন, যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে, পরের জমির ফসল চুরি করে আনে, পরের বাগানের আম পেরে আনে, তাকেই বলি বারে বেটা লক্ষ্মী আমার কাজের ছেলে করে খেতে পারবে। আর যে আনতে পারে না বলি গাধা কোথাকার খাবি, শালা ফ্যাট ভাগুন দেয়, একটা আনতে পারিস নি, এইরকম বাপ বেশি পাওয়া যাবে। তাহলে আমরা কেমন বাপ? চোর ছেলেটাকে বেশি ভালোবাসি। যে ছেলেটা পরের পুকুরের মাছ ধরে আনে তাকে আমরা আদর করি, ভালোবাসি। তো একটা লোক আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এভাবে আমার ছেলে মেয়েকে শাসন করেছি, নামাজ না পড়লে তোকে খেতে দেব না। যাই হোক, আমরা প্রশিক্ষণ দিতে ভুলে গেছি। আমি করলাম কি, মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মধ্যে মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, কিন্তু ওদের মন্দিরে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। একবারে ঘরের ইঁদুর থেকে শুরু করে ওরা ইঁদুরকেও ভগবান বলে। বাস্তব বলছি আপনাকে, মাঝে মাঝে ইঁদুর মারা বীজ বিক্রি হয় বলে ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, বাইরের তাড়ান, মাঠের তাড়ান, ইঁদুর মারা বীজ বিক্রি করে। ইঁদুরকেও ভগবানের আসনে ওরা জায়গা দিয়েছেন। বলবেন কেন? বিশ্বাস না হয় এই নবগ্রাম মোড়ে কালকে সকাল বেলায় যাবেন, দেখবেন ওদের দোকানে একটা গণেশের মূর্তি আছে, আছে না নেই? ওই গণেশের সামনে দেখবেন ইঁদুর আছে। ইঁদুর আছে জি। এই গ্রামটার নাম কি? এই মোত্রার একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ও হিন্দু পাড়ায় চলে গেছে। ওর বাপ বলছে, আব্দুল এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনে কোনোদিন দেখেনি। ও বলছে কি মজা দেখেলাম চাচা। চাচা বলছে কি দেখলি? বলছে কি মজা দেখেলাম চাচা, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখেলাম চাচা। চাচা বলছে আর কি দেখলি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান্দুরতার কোলোর মতো, দাঁদ্রতার মোলর মতো, পিছনে দেখেলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখেলাম চাচা। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি যেটা প্রমাণ করার জন্য কথাটা বলতে বাধ্য হলাম, ইঁদুরে গণেশের বাহন হচ্ছে ইঁদুর, তাহলে ইঁদুরকে ওরা ভগবান বলে পুজো করে। আর কি কে পুজো করে? ওরা খড়ের পুজো করে। এই যে খড় আপনারা ধান লাগিয়েছেন, এই ধান কেটে যেটা খড় হয়, এই খড়ের পুজো ওরা করে। খড়ের পুজো করে না? করে না? আগে মূর্তির পরিকাঠামোটা খড় দিয়ে বানানো হয়, প্রতিমার পরিকাঠামোটা খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, বলছে দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না? গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস
বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। না বাবুরে, ঠিকই বলেছি। বলবেন কেন? দেখবেন ওদের দুর্গার কাছে একটা বাঘ বানানো আছে, আছে না নেই? এই বাঘটা খড় দিয়ে বানানো হয়েছে, উপরে কাদা দিয়ে যে ফিনিশিং করে রং চাপানো আছে। পুজো হয়ে গেল, পুকুরে ফেলে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। মথুরার গরুটা নদীতে পানি খেতে গিয়ে বাঘের খাদ্য খড়, ওই গরুর খাদ্য খড়, ওই বাঘের ঘরগুলো টেনে টেনে খাচ্ছে। কালিদাস এটাই বলেছেন। দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে, আর কিসের পুজো করে ওরা? আমার নবী বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো নামাজ শেষ হয়নি, একটা সাপ, তো নামাজটাকে তুমি ছেড়ে দিয়ে সাপটাকে আগে মারো, যেটা হুকুম। কিন্তু ওদের ধর্মের মানুষেরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে, দুধ কলা দিয়ে সাপের পুজো করে। সাপকে ওরা মনসা দেবী বলে। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, মাঠ দিয়ে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে। ব্যাঙের খাদ্য মশা মাছি, সাপের খাদ্য ব্যাঙ। এখন ব্যাঙটাকে দেখে একটা সাপ দ্রুত গতিতে ছুটে গেছে, আর সাপকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কথাটা ভালো করে বুঝবেন। কালিদাস তখন বলছে, হরির ওপরে হরি, জলের ওপরে পদ্ম ফুল, তারপর একটা ব্যাঙ। বলে হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। অমুসলমানদের সংস্পর্শে থেকে চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, পার্টি অফিসে তাদের সঙ্গে বলছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। না আল্লাহর বাপ আছে, না আল্লাহর মা আছে, না আল্লাহ কাউকে ওরস জাতীয় সন্তান, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন। কোরআন ফয়সালা করেছেন। এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি মন্দিরে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো, এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এই বাবা আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বললাম, মা তুমি যাকে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে। তুমি যাকে মা বলো, তোমার মা তো আমার নানি হবে। অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? এটা যুক্তিসঙ্গত কথা। আচ্ছা আপনারাই বলেন, শিব যদি আমার মায়ের বাবা হয়, তাহলে আমার কে হবে? মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। মাকে একটা কথা বলেছিলাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো, আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। প্রভাত বানায় পড়ে আছে একটি কিতাব, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়েছে। মা বলল, চলো বাবা কোনে গিয়ে পুজো, তোমার পিতা সে বলে দেব যত মুজ। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো। রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে নয়, এদিক ওদিক চাইয়া
রেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ভগবান তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে বাংলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হলো। পরের দিন মন্দিরে গেলাম, পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই, আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? জোরে বলেন। আজান হয়ে গেছে, ইমাম নেই, মৌলানা নেই, যে একজন সাধারণ মানুষ যদি টোটো চালায়, হকারি করে, ফেরি করে, ইট ভাটায় কাজ করে, লেবার কাস্টের মানুষ হয়, ইমাম হয়ে যদি নামাজ পড়ায়, সারা মত্রার মুসলমানরা যদি ওই লোকটার পিছনে দাঁড়ায়, নামাজটা হবে না হবে না বলেন? নামাজ হবে। এর নাম ইসলাম। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দেখায় গানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে। যাক জীবন রামের মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে। মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই, দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। শিক্ষানে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করে। আমি প্রতিনিয়ত ক্লাসের পড়াশোনা করার ফাঁকে আমার দাদু বয়স্ক মানুষ ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন। আমাদের বাড়িতে রামায়ণ, মহাভারত, ভাগবত গীতা, পুরাণ, বেদ, এই বইগুলো পড়ে পড়ে আমি যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, ইসলাম ছাড়া যে পৃথিবীতে দিন নেই, এ কথা আল্লাহ শুধু কোরআনে বলেনি। কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদান রাসূলাং সর্বাং সুন্দরাং বরমাং সুন্দরাং আল্লাহ্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং বরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মিতা। এমনি করে বেদ কোরআনে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। আমি করলাম কি জানেন, গা ধুয়ে গেছে, গা ধুবি? হ্যাঁ, ছেলে সব ওই তিরপালের দুহাত ছেড়ে বস, দুহাত ছেড়ে বস, তিরপাল ছেড়ে দুহাত ছেড়ে বস, আগে বস না রে ভাইজান, এদিকে তাকান। আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম ধর্মে যে মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা নিষেধ, শুধু ইসলাম ধর্মেই বলেনি, তাদের ধর্মেও বলা হয়েছে। বলবেন কেন? শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলেছেন, ধাতু বাছান মাটির মূর্তি, কাজকৃত সে গঠনে, আতপ চাঁদার ফাঁকা কলা, কাজকৃত আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকৃত বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকারে মনে মনে তুমি লোকে দানে করবে বোঝা, জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মানে। দেখা গেল না পৃথিবীতে মনের ভক্তি দেনাকে একটাই জাতি, তারা মুসলমান। ভাই, এটা জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক লাখো লোকের ভিড়ে জনসমুদ্রের মাঝে আমার মতো একটা অযোগ্য ছেলেকে আল্লাহ কিভাবে দিনের পথে নিয়ে এসেছেন ছোট্ট করে আপনাদের সামনে বলবো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমান তার সামানগুলো রেখে একটা পুকুরে ওযু করছেন। আমি হিন্দুর ছেলে, জীবনে ওযু করিনি,
অজু করতে জানি না, সাইকেল থেকে নামলাম, আমার সাথী ভাইরা চলে গেল, আমি ওই মুসলমান লোকটার অজু করা দেখলাম। উনি কেমন করে অজু করলেন? ও মোত্রার মুসলমানরা, মনে কিছু দেবেন না। অনেক ভাই তারাবি পড়লেন, যদি বলি ভাই অজুর ফরজ কটা বলো, এমন ছেলে আছে 2-5টা ছেলের বাপ অজুর ফরজ কটা বলতে পারবে না। আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে, একটা হাজির বেটাকে বলছি ভাই গোসল তো করিস, তা গোসলের ফরজ কটা? বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম কি কি? আমি নতুন মুসলমান হয়েছি, অনেক কিছু কথা আমাকে শিখতে হবে, জানতে হবে। ছেলেটা বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম ভাই কি কি? বলছে তেল, সাবান, গামছা। হাই রে হতভাগা, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানা প্রয়োজন মনে করে না। আমি ওই মুসলমান লোকটার নামাজটা পড়া দেখলাম। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে, জুমা কাকে বলে। আমি সেদিন কিন্তু এগুলো জানা ছিল না। লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়েছিলেন, সে তার মতো নামাজ পড়ে বাড়ি চলে গেল। আমি বাড়ি চলে এলাম, ইতিপূর্বে একটু ঘোরাঘুরি করার পরে মাগরিব হয়ে গেছে। আমাদের মসজিদে মাগরিবের সময় যখন আজান হয়, দেখবেন পাশাপাশি হিন্দু ভাইরা যদি থাকে তাহলে জানতে পারবেন ওদের মন্দিরে পুজো হয়। বাড়িতে হিন্দু মায়েরা শঙ্খের ধ্বনি বাজায়, বাজায় না বাজায় না? বলে মাহর 2টি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগে করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান আর একটা ভাগে করে। অতীত রাতে মিনার চুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতীত রাতে মিনার চুরে উচ্চ স্বরে আজান ফুরে দয়াল খোদাই ডাকে তারে। বলেন রহমান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। মসজিদে আজান হচ্ছে আর মন্দিরে পুজো হচ্ছে। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক। আচ্ছা বলেন সমস্ত কিছুর মালিক কে? হায়াত মৌতের মালিক, ভালো মন্দের মালিক। কিন্তু তবু আমরা ঈমান হারিয়ে ফেলি, বলি বাঁচাও সাধু বাবা। বলে না, বলে না? মুসলমানের ছেলেরা রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে বাঁচাও সাধু বাবা, বাঁচাও আজমেরি বাবা। বলা যাবে না, কাবিরা গুনাহ হবে। বাঁচার মালিক হচ্ছে আল্লাহ। বাঁচার মালিক জোরে বলেন আল্লাহ। আমার মতো একটা অযোগ্য ছেলেকে কিভাবে দিনের পথে নিয়ে এসেছেন লক্ষ্য করে দেখুন। আমি মুসলমান লোকটার নামাজ পড়া দেখে বাড়ি চলে এলাম। মাগরিব হয়ে গেছে, মুসলমানদের মসজিদে আজান, হিন্দু মন্দিরে পুজো হচ্ছে। আমি মাঠে গেলাম, ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ পড়বো। তা আমার বন্ধুদের মুখে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমরা ও মুসলমান, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে, কিন্তু এই ছবিগুলো আপনাদের বাড়িতে পাওয়া যাবে না। না আছে? এই ছবিগুলো আপনাদের বাড়িতে নেই। যখন গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, ভালো করে বুঝবেন, যখন গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, সিনেমার বাজার যখন কি বলছেন জোর ছিল, সেই সময়ের কথা বলছি। মুসলমানেরা মেলা দেখে বাড়ি আসার সময় যে কিছু ছবি কিনে নিয়ে আসতো। কেমন ছবি? যে ছবিগুলো জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জিৎ, কাজল, সানিয়া মির্জা এমন ভাবে ঘরে টাঙিয়ে রাখে মনে হয় বাপের কুটুম হয়। আর তাছাড়া তো ছবি দেখার জন্য ছবি দেখার জন্য মেশিন আছে। এই মেশিন আপনাদের দেশে আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশান্ড নাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিশান্ড নাই টিভির জ্বালায়। বড় সেমের বেবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায়
বসায় আসর জমায় সাহেবের নাই জানা বুলো ফিল্মের রঙিন আলোয় বাবু যে রাত কানা দেশান্ড নাই টিভির জ্বালায় নৈশ ক্লাবে যাই রে বিবি যেন ডানা কাটা পরে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে দেখাই রূপের বাহাদুরি বিবি নাচে পরের সাথে করে সে মেতালি নেশার ঘরে পাগল হয়ে স্বামী দেয় হাততালি দেশান্ড নাই টিভির জ্বালায় দুনিয়া পাগলা হয়ে গেছে ইমান হারা মুসলমান সব আমরা টিভি সিনেমায় মত্ত হয়ে গেছে। যাই হোক আমি ছবিগুলোকে উল্টি